পাহাড়ি পথ, আঁকাবাঁকা পথ। এই পাহাড়ি পথে অনেকেই গিয়েছেন ঘুরতে, আবার অনেকেরই যাওয়া হয়নি। অবশ্যই আসবেন, ঘুরে যাবেন। চারিদিকে অপূর্ব দৃষ্টি, যে পাশেই চোখ যায় পাহাড়ের সাথে মেঘ মনে হয় মিশে গেছে। সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, আমরা মন্দিরটা দেখব, বৌদ্ধ মন্দির। মন্দিরটা আমরা দেখব। ড্রাইভার ভাই একটু থামান, আমরা মন্দিরটা দেখি। মন্দিরটা কি মন্দির, কিসের মন্দির? বৌদ্ধ মন্দির সেটা বোঝা যাচ্ছে, কিন্তু ভিতরে গিয়ে আমরা দেখব। আমরা আস্তে আস্তে গাড়ি স্লো করতেছি, ধীরে যাচ্ছে। আমরা চাঁদের গাড়িতে করে যাচ্ছি। এই যে মন্দিরের প্রধান গেট, আপনি একটু ব্রেক করেন, আমরা দেখব। কারণ এরপরে কবে আসা হবে না হবে তা তো জানি না। তবে এই যে, হ্যাঁ, এই যে এটা নাম শুনেছি বটগাছ, বটগাছের এখানে তারা ওই ধর্মাবলম্বীরা যা চায় তাদের মনস্কামনা নাকি পূর্ণ হয়। হ্যাঁ, তো আমরা মন্দিরটা দেখব, আপনি একটু ব্রেক করেন। কিছুটা দূর তো আমরা চলে এসেছি, আপনি গাড়িটা থামান। হ্যাঁ, আমরা দেখব। তো অবশেষে আমাদের গাড়ি থামলো। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা গাড়ি থেকে নেমে এসেছি। দেখেন, আমরা গাড়ি থেকে নেমে আবার হাঁটা শুরু করেছি। তো রাস্তাটা ঢালু, তো রাস্তাটা ঢালু হওয়ার কারণে আর ঘুরতেছি, ঘোরা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে। এই যে সেই বটগাছটা যেটা বলছিলাম, এই বটগাছে ওনারা বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের প্রার্থনা করেন। তারা তাদের ঈশ্বরের কাছে, ভগবানের কাছে বা তাদের বৌদ্ধ দেবের কাছে, সৃষ্টিকর্তার কাছে তারা তাদের মনস্কামনা পূরণের জন্য তারা তাদের প্রার্থনা করেন। তো আমরা মূল ফটক বা মূল গেটের কাছাকাছি এসে গেছি। মূল গেটের কাছে এসে যেটা আমি দেখলাম সেটা হলো, এই মন্দিরটির নাম হলো প্রজ্ঞা মিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্র। এটার অবস্থান নাইক্ষ্যংছড়ি সদর, বান্দরবান, পার্বত্য জেলা। বাস্তবায়নে পার্বত্য জেলা পরিষদ, অর্থবছর 2017-2018-তে এটি নির্মিত হয়েছে বা নির্মাণ করা হয়েছে, এরকমই দেয়া আছে। এখন এটা প্রথম নির্মাণ না পুনর্নির্মাণ সেরকম আমরা তথ্য পাইনি। তো আমরা যেটা বলছিলাম যে প্রজ্ঞা মিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্র। তো আমরা মূল গেট দিয়ে প্রবেশ করতেছি। ইতিমধ্যেই অনেকে আমাদের সাথে যারা আছে তারা কয়েকজন ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করেছে, আমিও প্রবেশ করতেছি। এখানে এক সিনিয়র ভাই, উনি চেষ্টা করতেছেন ওই যে উপরে একটা ঘর আছে এখানে ওঠার জন্য। কতগুলো সিঁড়ি হবে, ধাপ হবে তা আমি বলতে পারতেছি না। দেখেন এখানে মাটির সিঁড়ি কাটা। আমরা যেমন এসেছি আরও অনেকেই এসেছে। দেখলেন যে গাড়ি একটা চলে গেল, প্রাইভেট কার বা এই যে ভাই কিন্তু উঠে গেছে, হাত নাড়তেছে কিছু দূর, কিন্তু উনি উঠে গেছে। দেখা যাক আমরাও শেষ মুহূর্তে যাইতে পারি কি না। তো এই প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্র, এখানে মূর্তি আছে ওনাদের, বিভিন্ন প্রতিমা বা দেবদেবী যাই বলি না কেন, সেখানে বিভিন্নভাবে সাজানো আছে এবং এখানে বিস্তারিত দেয়া আছে। আমরা সেটা দেখতেছি এবং জানার চেষ্টা করতেছি এটাতে কি হয়। তো সব মন্দিরেই বা সব উপাসনালয়েই সাধারণত যেটা হয়, পূজা অর্চনা হয়, প্রার্থনার অনুষ্ঠান করা হয়। আমরা যদি আর অন্যান্য বলি যে গির্জা প্রার্থনা করা হয় কিংবা
মসজিদ, সেখানে ইবাদত করা হয়, নামাজ পড়া হয়। যাক, প্রতিটা ধর্মের প্রতিটা লোকের ধর্ম অনুযায়ী তাদের উপাসনালয় বা তাদের প্রার্থনা করার বা পূজা করার নির্দিষ্ট জায়গা আছে। ঠিক এইরকমই এটা একটা প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্র। এই যেখানে বিস্তারিত দেয়া আছে প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্র কবে কি হয়েছে ডিটেলস দেওয়া আছে। আমি সেখান থেকে কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে পুরোহিত, আমরা আমাদের ধর্মে পুরোহিত বলি, এদের অন্য কিছু একটা বলে। হ্যাঁ, আমি যখন রাঙ্গামাটিতে গিয়েছিলাম তখন শুনছিলাম ওদেরকে ভানতে বলে না, এরকম কিছু একটা। আর যদি ভুল হয়ে থাকে আমার বলাটা, তাহলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে বুদ্ধ ধরলাম, আমরা পুরোহিতে বললাম, বা আমার জানা মতে আমি ধরে নিলাম তারা পুরোহিত। আমাদের যেমন আমাদের ধর্মের যেমন ব্রাহ্মণরা পুরোহিতগিরি করে বা ব্রাহ্মণরা পূজা অর্চনা করে, এখানে আরেকজন বৌদ্ধ দেবতার মূর্তি। এই যে এখান থেকে, হ্যাঁ, দেখা আছে, লেখা আছে দেখেন, প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্র, ওই যে অর্থ বছর 2017-18, যেটা আমি বলছিলাম যে আমি একখান থেকে পেয়ে সেটা আমি আপনাদের সামনে শেয়ার করতেছি। তো আমি চেষ্টা করতেছি, আমি যেটুকু দেখেছি, যেটুকু দেখলাম, যেটুকু জানলাম, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি শেয়ার করলাম, বা আমি ভিডিও করে আপনাদেরকে দেখালাম বলেই যে আপনারা পুরোটা দেখতে পেলেন তা কিছু নয়। ভিডিওতে দেখা আর নিজে গিয়ে দেখা, নিজে গিয়ে উপলব্ধি করা। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই জায়গাগুলোতে আসলে চাঁদের গাড়ি তো যাই, আবার অনেকে বাইক টাইক নিয়ে যাচ্ছে, জানি না, আমরা এই রাস্তা দিয়ে চলতে অভ্যস্ত না, অনেকেই যাচ্ছে, অনেকে প্রাইভেট কার নিয়ে এসেছে। তো ফ্যামিলি নিয়ে বা এক কথায় পারিবারিক সফরে যদি আসেন বা পরিবার নিয়ে যদি আসেন, একটু সাবধানে, কারণ অনেক আঁকাবাঁকা পথ আছে। ওই যে আমি প্রথমে যে সিঁড়িটার কথা বলছিলাম, সে সিঁড়িটা দেখেন কতটা সিঁড়ি, আমি উঠতেছি, উঠে ভিডিও করতেছি যে এই সিঁড়িতে উঠতে গেলে কতগুলো ধাপ আছে তা বলতে পারবো না, তা গোনা হয়নি, কারণ ততক্ষণে দুপুর হয়ে গেছে, প্রচণ্ড খিদাও লেগেছে, অনেকগুলো সিঁড়ি উঠতে হবে। তারপরও চেষ্টা করতেছি, দেখি উপরে ওঠা যায় কি না। হ্যাঁ, উপরে উঠেছি, এখানে দেখি আরেক সিনিয়র ভাই আগেই উঠে এসেছে। তো উনি যদি পারে তাহলে আমি পারবো না কেন? তো ওই যে ওখানে মন্দির, তার পাশেই যেটা বলছিলাম যে বট গাছ, বট গাছের সুতো দিয়ে, লাল সুতো, যাই হোক সেটা তাদের প্রার্থনা করেন ওনারা। তো আমি উঠে গেছি, সেই সিঁড়ি বেয়ে একবারে উঠে গেছি, ওখান থেকে দেখে আসলাম, এসে আবার এই যে নামতেছি। তো যতগুলো সিঁড়ি বেয়ে আমি উপরে উঠেছি, ঠিক ততগুলো সিঁড়ি বেয়েই নামতে হবে, এর বিকল্প তো নাই। তো দেখেন, আমাকে দেখেও বোঝা যাচ্ছে যে ঘেমে একেবারে, কি বলবো, ঘেমে একেবারে ভিজে গেছি, মানে তকতকা হয়ে গেছি। তো এরপরে আসলে কি আর দেখাবো, পুরোটাই দেখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমরা যারা ভিডিও করতেছি তাদের কিন্তু ভিডিও করা আর শেষ হচ্ছে না। তো যে শেষমেশ এই যে পাশের বটগাছটা, হ্যাঁ, যে বটগাছের নিচে তারা গিয়ে বসলে, প্রার্থনা করলে তাদের মনস্কামনা পূরণ হয়, সেটা দেখানোর চেষ্টা করলাম, রাস্তা থেকেও দেখা যাচ্ছে। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্র দেখানোর জন্য ভিডিও করে। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন।